ভিশনের সকল দর্শক বন্ধুকে আরো একবার স্বাগত জানাই সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো আজকে অন্য কোনো বিষয় নিয়ে, অবশ্যই একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা রাখি অনুষ্ঠানে, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। শুধু দেখতে ভালো লাগে না, মানে আপনারা যাতে আপনাদের জন্মছকটা বুঝতে পারেন। আমরা কিন্তু মানে কম বেশি হয়তো মানুষজন আমরা নিজেদের জন্মছকটা বুঝতে পারি, কিন্তু সবাই তো আমরা এটা নিয়ে পড়াশোনা করিনি, বা আমাদের সবাইকার সাবজেক্টও এটা নয়। তো এটা নিয়ে পড়াশোনা যারা করেছেন তারা তো বেটার অবশ্যই জানেন। এছাড়াও যারা জন্মছকের উপর ইন্টারেস্টেড, যারা ভালোবাসে এগুলো নিয়ে চর্চা করতে, তারা কম বেশি হয়তো বোঝেন। তো সেটাই হচ্ছে কথা, যে যারা জন্মছক নিয়ে একটুখানি নাড়াঘাটা করেন, বুঝতে পারেন, বা এটার সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ আছে, জানতে চান, তাদের কথাটা মাথায় রেখেই আমরা প্রত্যেকদিন অনুষ্ঠানটা একটু অন্যরকম করার চেষ্টা করি, যাতে আমাদের জন্মছকটা নিয়ে একটু অন্যরকম ভাবে আমরা আলোচনাগুলো করতে পারি, এবং বিভিন্ন রকম টপিকে আমরা আলোচনাগুলো রাখি। বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে আমরা কথা বলি, যে বিভিন্ন গ্রহ নক্ষত্রে যে আছে তাদের প্রভাব যখন আমাদের জন্মছকে পড়ে, সেইগুলোর কি কি ফলদায়ক হতে পারে, কি কি নেগেটিভ সাইড আছে, কি কি পজিটিভ সাইড আছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা রাখি। একটু আলোচনাটা আমরা একটুখানি কি বলবো, একটুখানি বেশি গভীরতা আলোচনাটার মধ্যে রাখি, যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো সেরকমই একটা আলোচনা আজকে আমরা করব অনুষ্ঠানে। আপনারা প্রথম থেকে অনুষ্ঠানটা মন দিয়ে দেখবেন। অনুষ্ঠানে যেই ব্যক্তিত্ব স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন, 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী বিমল মুখার্জি। নমস্কার বিমল বাবু। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিমল মুখার্জি, মাতৃ সাধক জ্যোতিষী। হ্যাঁ বলো। আজকে আমরা কথা বলবো চন্দ্র নিয়ে। একদম চন্দ্র, আমরা জানি যে চন্দ্র হচ্ছে আমাদের মাতৃকারক গ্রহ, এবং চন্দ্র নিয়ে আমরা বিভিন্ন রকমের যত রকমের প্রশ্ন আছে আমরা চেষ্টা করব, যেহেতু অনুষ্ঠানের সময়সীমাটা খুব মানে কম থাকে, সেই কারণে আমরা চেষ্টা করব যতটা পরিমাণে আলোচনা করা যায়। তো চন্দ্র নিয়ে আমি প্রথমেই বিমল বাবুর কাছে প্রশ্ন রাখবো, যে চন্দ্র আমাদের জন্মছকে, আমরা তো অতটা ভালো জানি না যে কোন কোথায় কিরকম ভাবে চন্দ্র আমাদের জন্মছকে অবস্থান করলে সেরকম কিরকম এফেক্ট দিতে পারে। তো আমি কম্পালসারি আপনাকে কোয়েশ্চেনটা করছি, যে আমাদের জন্মছকে যখন চন্দ্র অবস্থান করে, সেটা যখন উচ্চস্থ খুব ভালো অবস্থায় থাকে তার কি ফলদায়ক হয়, আর যখন খুব নিচস্থ অবস্থায় থাকে, একটু খারাপ অবস্থায় থাকে, সেটার এফেক্টটা আমরা কি পেতে পারি? আমাদের জন্মছকে চন্দ্রের রাশি কি, সেটা কিন্তু সবারই একটা জানার প্রতি আগ্রহ থাকে, যে আমার জন্মছকে যে রাশি আছে, চন্দ্র যেখানে বসে আছে সেটাই হচ্ছে রাশি। ঠিক আছে, সেই রাশিটা কি, তার ইয়েটা কি, ধরো কুম্ভ রাশি, চন্দ্র যদি কুম্ভে থাকে কুম্ভ রাশি, এই রাশিটা কিন্তু সবার একটা জানার আগ্রহ থাকে সবারই। ঠিক আছে, এবার এই চন্দ্রের সম্বন্ধে বলতে গেলে, চন্দ্র হচ্ছে আমাদের মন, মানসিকতা, এগুলো হচ্ছে আমাদের চন্দ্র। ঠিক আছে, এবার চন্দ্র, তুমি যেটা বলতে চাইছো চন্দ্র সম্বন্ধে, চন্দ্রের নেগেটিভিটি বা পজিটিভিটিটা, তো তাই তো, নাকি কি ধরনের তুমি জানতে চাইছো? চন্দ্রের নেগেটিভিটি আর পজিটিভিটি বলতে বলতে, তোমার চন্দ্রের নেগেটিভিটি যদি থাকে, তোমার চন্দ্রের মন, সুখ দুঃখের ব্যাপারটা কিন্তু চন্দ্রের ব্যাপার। ঠিক আছে, আর একটা জিনিস জানতে হবে, এই যে চতুর্থ ভাবে চন্দ্রের নিজস্ব ঘর, চতুর্থ ভাবটা হচ্ছে আমাদের গৃহ সুখের ঘর। ঠিক আছে, তো স্বভাবতই চন্দ্র আমাদের গৃহ সুখের ক্ষেত্রে অনেকটা ভালো কাজ করে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে চন্দ্র তো ধরো আমাদের এডুকেশনের ব্যাপারে থাকে, ব্যবসার ব্যাপারে থাকে, এসব মানে এইগুলোতেও কিন্তু চন্দ্রের একটা বিরাট বড় ভূমিকা আছে। ঠিক আছে, যেমন ব্যবসার দিকে যেটা থাকে, যেমন ধরো চন্দ্র আবার কি হচ্ছে, চন্দ্র হচ্ছে মা। ঠিক আছে, চন্দ্র হচ্ছে মা, চন্দ্র মানে হচ্ছে মন। ঠিক আছে, চন্দ্রের যদি খারাপ থাকে, মানে নেগেটিভ থাকে, তাহলে অবসাদগ্রস্ত হয়ে যায়। ঠিক আছে, মানে চন্দ্রের দেখবে যেসব ছেলে মেয়ে লেখাপড়ায় খুবই চঞ্চল, বা লেখাপড়ায় তোমার ঠিক ভালো নয়, ঠিক আছে, মানে লেখাপড়া করতে চায় না বা এরকম ধরনের,
তাদের একদম চন্দ্রের মানে চন্দ্র নিচস্থ বা তোমার আছে, ঠিক আছে, এরম ব্যাপার আছে। এবার দেখো যার জন্মেতে কারো জন্ম, ধরো কোনো একটা জাতক বা জাতিকার জন্ম ধরো সকালবেলা ভোরবেলা 5টার সময় হলো, ঠিক আছে, সেই চন্দ্রের ডিগ্রিগত মান অনুযায়ী যদি দেখা যায়, ধরো সেখানে হয়তো শনির দশা দেখা গেল, ক্ষেত্রে শনির দশা আমরা জানি 19 বছর, ওই ক্ষেত্রে কিন্তু ওই শনির দশা আছে বলে 19টা বছর কিন্তু শনি ওই জাতক বা জাতিকাকে রোগ মানে তাকে সব রকম দিক দিয়ে সে নিজের পরীক্ষা নিজের মতো পরীক্ষা নিরীক্ষা করে চলবে, ঠিক আছে। ঠিক আবার ওইভাবেই যদি ধরো কোনো জাতক জাতিকার ধরো রাত্রিবেলা 2টো 2:30 কি 3টের সময়, সেক্ষেত্রে যদি কোনো দেখা গেল যে ডিগ্রিগত মান দিয়ে তার বৃহস্পতির দশায় জন্ম হলো, সেক্ষেত্রে আবার ওইরকম। সুতরাং চন্দ্র হচ্ছে সুখ দুঃখের মানে এপার ওপার, মানে তোমাকে এধারেও নিয়ে যেতে পারে, ওধারেও নিয়ে যেতে পারে, ঠিক আছে। এবার তুমি যদি বলো যে চন্দ্র যে নিচস্থ আর উচ্চস্থ, ঠিক আছে, চন্দ্রের নিচস্থ আর উচ্চস্থ যদি তুমি বলো, তাহলে দেখবে নিচস্থ অবস্থায় চন্দ্র তোমার ইয়েতে থাকে, বৃশ্চিক লগ্নেতে, বৃশ্চিকে থাকে, বৃশ্চিক ইয়েতে থাকে, ঠিক আছে, বৃশ্চিক রাশি থাকে। তো বৃশ্চিকে যখন থাকে, তো সেই যখন চন্দ্র থাকবে, তখন যেহেতু নিচস্থ আছে, তখন ও যে জাতক জাতিকা আছে, যার থাকবে, যার জন্মছকেটা থাকবে, সেও কিন্তু ওই অস্থিরতা, মানসিক অস্থিরতায় নানা রকম ব্যাপার থাকবে, ঠিক আছে। আর চন্দ্রের সঙ্গে তো ধরো কতগুলো যা গ্রহের যে যেমন ধরো যেসব গ্রহের মিত্র গ্রহ, বেশিরভাগ গ্রহই চন্দ্রের মিত্র গ্রহ, ঠিক আছে, সেক্ষেত্রে চন্দ্রের পজিটিভিটিটা বেশি, অনেক বেশি, ঠিক আছে, চন্দ্রের অনেক বেশি পজিটিভিটি, ঠিক আছে। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, এটা আমার নিজস্ব প্রশ্ন, সেটা হচ্ছে মানে মায়ের সাথে যে সম্পর্কটা আমাদের বলে, সন্তানের সাথে যে মায়ের সম্পর্ক, মানে সেখানে যদি চন্দ্র কোথাও একটা নিচস্থ অবস্থায় আমার জন্মছকে থাকে, তাহলে কি মানে কোথাও গিয়ে কি আমার মায়ের সাথে সম্পর্কটা একটু হলেও বিঘ্ন ঘটবে? একদম একদম। চন্দ্র যার ভালো আছে, তার সঙ্গে মায়ের সম্পর্ক খুব গভীরতা থাকে, বন্ডিংটা থাকে, ঠিক আছে। চন্দ্র খারাপ হলে ওতপ্রোত মায়ের সঙ্গে সম্পর্ক থাকে, যেহেতু মাতৃকারক গ্রহ, ঠিক আছে। এবার চন্দ্রের সঙ্গে চন্দ্র যদি নেগেটিভ ভাবে থাকে, সেক্ষেত্রে ওই মায়ের সঙ্গে ডিস্টেন্সটা দূর তো যে কোনো সময়। আর একটা মারাত্মক জিনিস হচ্ছে, ধরো চন্দ্র যে ঘরে আছে, ঠিক আছে, সেখানে যদি রাহু বা কেতুর কোন রকম ভাবে দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই হঠাৎ দেখবে মায়ের মাথা গরম হয়ে যাচ্ছে, মা চেল্লামিল্লি, এইরকম ধরনের ব্যাপার কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আবার ওই চন্দ্রের সঙ্গে যদি কোন রকম ভাবে শনির দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে ওই মায়ের ধরো শারীরিক প্রবলেম, যেমন ধরো তোমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু কোমরে, এই সব জিনিসগুলো প্রবলেম গুলো হয়, ঠিক আছে। আর একটা জিনিস, চন্দ্র কিন্তু মেয়েদের এই গাইনোকোলজিক্যাল ব্যাপারটা কিন্তু পুরোপুরি এই চন্দ্রের উপরে নির্ভর করে, আর হ্যান্ডেল করে পুরোপুরি, ঠিক আছে। মানে চন্দ্র যদি নিচস্থ অবস্থায় কোনো জন্মছকে থাকে, সেটা যদি কোনো জাতিকার জন্মছক হয়, তাহলে তাকে মানে গাইনোকোলজিক্যাল অবশ্যই তাদের ওই যে তাদের অনেক রকম গাইনোকোলজিক্যাল প্রবলেম, মানে যে শারীরিক যে প্রত্যেক পিরিয়ডের ব্যাপারগুলো, এগুলো কিন্তু প্রবলেম গুলো দেখা যায়, ফেস করতে হয়। আচ্ছা, বেশ। তাহলে দর্শক বন্ধু অনেকটা জানতে পারলেন যে চন্দ্র উচ্চস্থ অবস্থায় যদি আমাদের জন্মছকে বসে থাকে, তাহলে কি কি ফলদায়ক হতে পারে, আর যদি নিচস্থ অবস্থায় থাকে আমাদের জন্মছকে, তাহলে কি কি হতে পারে, এবং সেটা জাতিকা যারা রয়েছেন তাদের জন্মছকে যদি চন্দ্র নিচস্থ অবস্থায় থাকে, সেখানে কি কি হতে পারে, সেটাও কিন্তু বিমল বাবু বলে দিলেন। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তে কোনো বন্ধু আছে আমাদের সাথে, একটু কথা বলে নেবো তার সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অনির্বাণ সাহা বলছিলাম। আচ্ছা, অনির্বাণ বাবু কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে? কুচবিহার থেকে বলছেন। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমি আমার নিজের বিষয়ে জানবো। বেশ, আপনার জন্ম তারিখটা বলুন। 27 জুলাই 1989। 27 জুলাই 1989। জন্ম সময়, জন্মস্থান? বিকেল 4:15 কোচবিহার। আচ্ছা, বিকেল 4:15 কুচবিহার। কি প্রশ্ন আছে আপনার নিজের জন্য? আমার একটু কর্মজীবন আর মানে সাংসারিক জীবন। বুঝলাম না, আরেকবার বলো, ভালো করে বলো, তুমি কি জানতে, কর্মজীবন আর সাংসারিক? আর সাংসারিক জীবন, সাংসারিক জীবনটা জানতে চাইছেন। আচ্ছা, আপনি কি বিবাহিত এখন? হ্যাঁ,
বিবাহিত। দেখো, আমি তোমার যা জন্মছকে যা দেখছি তাতে কিন্তু তোমার সাংসারিক যে প্রবলেমটা চলছে এটা কিন্তু তোমার ওই জন্মছকে দেখা যাচ্ছে মাঙ্গলিক রয়েছে তুমি, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো সেই মাঙ্গলিক থাকার জন্যই কিন্তু তুমি এই তোমার এই যে সাংসারিক যে প্রবলেমটা হচ্ছে এবং কর্মক্ষেত্রের যে প্রবলেমগুলো যেটা হচ্ছে, আমি ঠিক বলছি কি না? হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, তোমার কর্মক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু ওই মাঙ্গলিকের জন্যই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ওই মাঙ্গলিকের প্রতিকার করে নাও, কারণ আমাদের এই সময় তো অনেক রকম মানে সময়টা খুবই অল্প হওয়ার জন্য এই বিষয়ে অনেক কিছু জানা। তুমি যদি মনে করো আমার চেম্বারে তুমি যোগাযোগ করতে পারো বা আমার অনলাইন কনসালটেন্সি হয়, তুমি কথা বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, একদম বলছি। আমার মানে কর্মজীবনে স্থায়ী নেই। এবারে আমি মানে এই 2-3 মাসের মধ্যে আমি 4-5 জায়গায় কাজ ছেড়ে আর এখন তোমার তো বাড়িতে ওই বসে ওই আছি। ওই আমি তুমি তো পুরো পূর্ণ মাঙ্গলিক, তোমার যে কর্মের যে প্রবলেমটা হচ্ছে সেটা ওই কারণেই হচ্ছে, ঠিক আছে? মাঙ্গলিক থাকলে যে যে জিনিসগুলো হয়, সাংসারিক অশান্তি হয় সেই, এবং যে কর্মে গন্ডগোল, এই যে তোমার কোনো কাজে তুমি দেখবে যে তুমি যে কাজে ঢুকেছো তারপরে যে কাজে ঢুকেছে সে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, তুমি একদমই, তুমি একদমই তুমি ঠিক। তুমি তুমি সেই একই জায়গায় পড়ে রয়েছো, ঠিক আছে? তারপরে তো- এটা, তারপরে এবং এবং সামান্য ছোট বিষয়ে গন্ডগোলের জন্য তুমি একটি কাজ ছেড়ে দিচ্ছ এরম। হ্যাঁ, 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 একদম, একদম। তো এটা ওই মাঙ্গলিকের দোষে, তুমি পুরো পূর্ণ মাঙ্গলিক, ঠিক আছে? তোমার যে মঙ্গল যেখানে বসে রয়েছে সেই মঙ্গলের প্রতিকার দরকার, ঠিক আছে? তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা তুমি এই কাজটা করিয়ে নাও, ঠিক আছে? তুমি কি কোনো রত্ন ধারণ করেছো আজ পর্যন্ত? আমি মানে একজনকে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো উনি বলেছিলেন যে আমার মানে মাঙ্গলিক আছে, কিন্তু উনি রত্নের কথাও বলেছিলেন, আর প্রচুর মানে কস্টলি ওটা ছিল। তো তাই আমি নিতে পারিনি, আর আমি উনাকে মানে তেমন বিশ্বাসও করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আপনার প্রোগ্রাম দেখেছি, আপনার প্রেডিকশন দেখেছি, শুনেছি, তাই আমি মানে আপনাকে বিশ্বাস করি এবং আপনাকে ফোন করলাম তাই। বেশ দাদা, বেশ। আপনি সঙ্গে থাকুন, আপনি একটা কাজ করুন, আপনি একটুখানি যোগাযোগ করে নিন, যোগাযোগের হ্যাঁ। প্রয়োজনীয়তা আছে, আমি সমস্ত ডিটেলস বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। যোগাযোগ করাটা কিন্তু ভেরি মাস্ট, যেহেতু দেখুন আমাদের কলারই কিন্তু বললেন যে উনি অলরেডি একজনের কাছে গিয়ে ওনার ন্যাটালটা কিন্তু অ্যানালাইজ করেছিলেন, কিন্তু সেখান থেকে সে হয়তো বলেছেন সে মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিকের প্রতিকার যেটা দিয়েছেন সেটা প্রচন্ড কস্টলি, সেটা কিন্তু সবার পক্ষে এফোর্ড করাটা সম্ভব হয় না। সেই কারণেই বলা যে মানে শুধুমাত্র গেলাম আমাকে একটা কিছু প্রেসক্রাইব করে দিল, আমার সেটা যে সামর্থ্যের মধ্যে সবসময় হবে সেটা কিন্তু নয়। সেটার জন্যই কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যান, যদি উনি মনে করেন যে আপনার জন্য এটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যেটা করেন যে যদি মনে হয় যে আপনার জন্য এটা প্রচন্ড কস্টলি, আপনি হয়তো এফোর্ড করতে পারবেন না, তাহলে উনি অন্য কোনো নিবারণ দেবেন, নিশ্চয়ই দেবেন। একজন যদি সঠিক অ্যাস্ট্রোলজার হন তাহলে আপনাকে নিশ্চয়ই সেই সুবিধাটা করে দেবেন। এবার যোগাযোগের জন্য আমি ব্যবস্থাটা আপনাদের বলে দিই কিভাবে যোগাযোগ আপনারা করবেন। বুকিং নাম্বারটা আপনাদের জন্য 8100684023, আরেকবার 8100684023, এটা বুকিং নাম্বার। বিমল বাবুকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন? আপনারা বিমল বাবুকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা, কালীঘাট, দক্ষিণেশ্বর ও চুচুড়াতে। এছাড়াও বিমল বাবু থাকছেন কৃষ্ণনগর, ব্যারাকপুর, বর্ধমান ও মেছেদা চেম্বার। আর আপনারা যদি অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন, যে আপনি বাড়িতে বসেই আপনার জন্মছকটা বিচার করতে চাইছেন, তাহলে এবং যারা এটা ম্যাক্সিমামলি খুব প্রয়োজন দূরের ব্যক্তিদের জন্য, যারা হয়তো অনেকটা দূরে থাকেন, কলকাতায় আসা সম্ভব হচ্ছে না, সেই কারণে তাদের জন্য বলবো অনলাইন কনসালটেন্সিটা কিন্তু আপনাদের জন্য রয়েছে। শুধুমাত্র যে কলকাতায় এসে আপনাদেরকে জন্মছক বিচার করাতে হবে এমনটা নয়, সেটার জন্য কিন্তু এই যে আমি বুকিং নাম্বারটা বলে দিলাম আপনাদের টিভি স্ক্রিনেও যাচ্ছে, ওই নাম্বারটাতে কল করে যোগাযোগ করুন বিমল বাবুর সাথে এবং আপনারা অনলাইন কনসালটেন্সিটা নেবেন। আলোচনায় আমরা আবারও পরে আসবো, আজকে সব আলোচনা হয়তো হলো না, নেক্সট দিন কখনো এই বিষয় নিয়ে আবার আলোচনা আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণ সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।